ডিলেট হয়ে যায় মেমোরির থেকে। তো তাই একদিকে গান আর একদিকে দান। তো যে গানটা শুনতে চেয়েছে, ইউটিউবে শুনেছে গানটি আমার, যে বাড়ি গাড়ি টাকা করি, সেই গানটা অবশ্যই গিয়ে শোনাচ্ছি। তাই হ্যালো হ্যালো হ্যালো, মনিটারটা একটু ভাই। যারা যারা টাকা দিচ্ছ না, যত্ন করে রাখতেছো, একটা ছেলে যখন যা চাচ্ছে তাই দিচ্ছ। ছেলে চাইলো মোবাইল কিনে দিল বাপজি, ধান খেতে আইলে বসে খেলছে পাবজি, মার 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 মার। চা মাত্র হিরো হুন্ডা যেটা চলছে ওটা চলবে না বাবা, পাশা উষা ওইটা লাগবে। ডিশ বেড়ে 2 লাখ টাকা দাম মোটরসাইকেল কিনে দিবা, আরো 2-4-5 লাখ টাকা ব্যাংকে রাখবা, তারপরে কিনে দিবা। কারণ কোন দিন যে কোন দেইনি আর কোন খালে আর কাকে মারবে, বুঝলা? আমারও একটা ভগবান তোমাদের আশীর্বাদে ছেলে দিয়েছে, বলছি যতদিন আমি কামাই করে খাবো ততদিন তোর কথা শুনবো না। যেদিন তোর কামাই খাবো আমি ঘরে বসে যাব, সেদিন তোর কথা শুনবো। যদি পোষায় থাক, না পোষায় চলে যাইতে পারিস, এরকম করে বলতে হবে। কারণ বাপটা আমি, যেদিন ওর কামাই আমি খাবো সেদিন ও আমার বাপ হবে, আমি ওর ছেলে। যতদিন আমার দেহ শক্তি আছে সেদিন ওর কথা শুনবো না তো আমি। যদি এরকম শাসন করতে পারো ছেলেদেরকে কইরো, আর তা নাহলে ওই যে 2 লাখ টাকা দিয়ে মোটরসাইকেল কিনে দেবে, 2-4-5 মাস পরেই যাবেই যাবেই, দিতেই হবে। কারণ যত আগে যাবে তত আগে যাবে, যত আগে যাবে। কেউ কি আর পিছনে যেতে চায়? ওর হলে 2 লাখ টাকা দামের গাড়ি, আর একজন সেকেন্ড হ্যান্ড কিনছে 25 বছরের পুরানা গাড়ি, ও আবার ওর আগে যাবে চায়, কি শখ। তাহলে এই দান শ্রেষ্ঠ দান। এই দান দিলে ছেলে ব্যাংকে থেকেও আনতে পারবে না। এটা তোমার ইহকালে দান করবা, পরকালে অবশ্যই পাবা। তাই যদি না হয়, একই বাপের 4 ছেলে, একটা কোটিপতি, একটা ভিখারি, একটা মাস্টার, একটা গাজারু কেন হচ্ছে? এটা এক ঘরের মধ্যে একই বাপে গিয়ে দিয়েই বুঝাচ্ছে। কারণ ওই যে ওই ছেলে যে কর্ম করে আসছিল সেই কর্ম করছে, তার ফলটা ভোগ করতেছে। তাই একই বাপের 4টি ছেলে। যেমন আমরা 4 ভাই, আমার বড়টা কোটিপতি, আমার মেজোটা, আমার ছোটটা বাড়ি গাড়ি যা কিছু ছিল লটারি কাটতে কাটতে ফকির হয়ে গেছে। আমি আপনাদের আশীর্বাদে ভিক্ষা করে খেলেও খুব সুখে আছি। আর 3 ভাইয়ের গলায় তুলসীর মালা নাই। 3 ভাইয়ের বাড়িতে এক বাড়িতেও আমি যাই না, খুবই কম যাই না। কথাটা বলছি না যে ইউটিউবে হয়তো আজ না হোক কাল শুনবে আমার দাদা, আমার 2 ভাই। কেন যাই না? যে বাড়িতে তুলসীর গলায় দেওয়া মানুষ নাই, ওই বাড়িতে বিশেষ করে জল খাওয়া মহাপাপ। যে দীক্ষা মন্ত্র নেন নাই তার হাতে জল খাওয়া যে কথা, কুকুরের পেট সাফ খাওয়া একই কথা। এজন্য প্রত্যেকটা বাপ মার দায়িত্ব, ছেলেকে বিয়ে দিলে অষ্টমঙ্গলার গিট খুলতে না খুলতেই ছেলেকে আর বৌমাকে কুলগুরু ব্রাহ্মণকে নিয়ে এসে দীক্ষা মন্ত্র দিয়ে তাদের হাতের জল, তাদের হাতে রান্না খাবেন। আর তা যদি না খান, ওই যে বৌমাকে দীক্ষা মন্ত্র, ছেলেকে দীক্ষা মন্ত্র নিয়ে দেন নাই, ওই বৌমা আপনাকে খাবার তৈরি করে দিচ্ছে, খুব সুখেই খাচ্ছ ঠ্যাংয়ের উপর ঠ্যাং দিয়ে। বৌমার যে পাপ হচ্ছে তার চেয়ে বেশি পাপ তোমার হচ্ছে, ঠিক আছে? তাই ঘটনা হচ্ছে যে পাপ কোনোদিন বাপকে ছাড়ে না। যে যেমন কর্ম করবা সে তেমন ফল ভোগ করবা। দান করো, ধর্ম অনুষ্ঠানে দান করলে কোনোদিন বিফলে যায় না। আজকে দান করে যাচ্ছ, অন্তত ভগবান দেখছে যে অমুকে অমুক জায়গায় এইভাবে দান করেছে। ঠিক তাই সেই জায়গায় দাঁড়িয়ে গাইছি গানটি। বাড়ি গাড়ি টাকা করি, ওরে মন হইবে একদিন বিষের বড়ি। দিবানা টাকা, যেদিন বিছনায় পড়ে যাবা, 3 তলা বিল্ডিং এর নিচে শুয়ে থাকবা, তখন ভাববা হ্যাঁ গোবিন্দ, অনেকে চেয়েছে দেয়নি, আজ এই 3 তলা বাড়ি, লাখ লাখ টাকা ব্যাংকে, চোখ বন্ধ করলেই চলে যেতে হবে। ও বাবা একটু ভাবো তো, এত আনন্দ করতেছে, এর মধ্যে তোমাকে একদিন মরতেই হবে, আমাকেও মরতে হবে। ভাবলে কি খারাপ লাগে না ভালো লাগে বলো তো? বলো, কে তোমার ছেলে দিতে পারছো তাই মোটরসাইকেল চাইছে দিও না, দেখো বন্ধুদেরকে বললো আমার বাবার মতো 3rd ক্লাস বাপই নাই।
দাও নাই? কে তোমার আপন? বউ। যা চাচ্ছে দিতে পারছো তাই ভালো, খালি দিও না। 15 দিন বিছনায় পায়খানা প্রস্রাব করো, নাক ধরবে আর কবে মরেও না, এই জ্বালা আর সহ্য হয় না। অথচ ওই বউটাই তোমার জন্য রাত্রি জেগে থাকছে একদিন, তুমি না এলে ঘুম হয় নাই, তুমি না খেলে খাওয়া হয় নাই। তোমার টাকায় 3 তলা বাড়ি, এসি রুম, সোনার গয়নাগাটি, আর অথচ এত ভালোবাসাবাসি ছিল, একটা চুল ঢোকে নাই, আর এখানে এত ফাঁকা ফাঁকি ঘরে যায় না। বুঝলা? চাচা আপন জান বাচ্চা, বাড়ি গাড়ি টাকা কড়ি হইবে একদিন বিষের বড়ি। বাড়ি গাড়ি টাকা কড়ি হইবে একদিন বিষের বড়ি। বাড়ি গাড়ি টাকা একবারে গেলে বেশটাই পয়সা, পায়খানা আর প্রসাব কইরা নষ্ট করবা ঘর, কেউ কইব না ঘর, কেউ কইব না ঘর বুইরা রে, কেউ কইব না ঘর। হরি বল হরি বল হরি বল। এই যে তুমি আজ তোমার এই সংসারের কর্তা, এই সংসারের জন্য জোগাড় করতাছ অন্য, খেয়ে নুন ভর্তা। কি? ও বাবা, ও মা, ছেলেটাকে যেন ভালো জায়গায় রাখতে পারো, ভালো জায়গায় পড়াতে পারো, ভালো একটা চাকরি করাতে পারো, তার জন্য নিজের জমি নেই দেখে মানুষের জমিতে জন খাটতেছো, কি রোদ্রে পুড়তেছো, বৃষ্টিতে ভিজতেছো, হাঁটু পর্যন্ত কাদা, ধান কাটতেছো, কি বলতেছো, হে ভগবান এই কষ্টটা আমার থাকবে না, আমার ছেলেটা চাকরি পাইলে, তাই না? তাই পান্তা ভাত, মোটা চালের ভাত জমির আইলে নিয়ে যাচ্ছ কেন? বাড়িটা 2 কিলোমিটার দূর, ওই 2 কিলোমিটার দূরে যাওয়া আসা করে, খাওয়া দাওয়া করতে করতে, যাওয়া আসা করতে করতে অন্তত 5 কাঠা জমি বেশি বুনতে পারবা, 100 টাকা বেশি পাবা। তার জন্যই ভাতের গামলাটা ক্ষেতের আইলে নিয়ে গেছে। কার জন্য? ছেলের জন্য তো। এই যে তুমি আজ তোমার এই সংসারের কর্তা, এই সংসারের জন্য জোগাড় করতাছ অন্য, খেয়ে নুন ভর্তা। এই যে তুমি আজ তোমার এই সংসারের কর্তা, এই সংসারের জন্য জোগাড় করতাছ অন্য, খেয়ে নুন ভর্তা। একদিন তুমি হইলে বুড়া, তাকে কেউ দিবে না সারা। একদিন তুমি হইবে বুড়া, তাকে কেউ দিবে না সারা। হাতের একটা লাঠি সারা, হাতের একটা লাঠি সারা, সেই দিন তোমার সবাই পর। কেউ কইব না ধর, কেউ কইব না ধর, কেউ কইব না ধর বুইরা রে, কেউ কইব না ধর। হরি বল হরি বল হরি বল। এই যে তোমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র ঘরের নারী, নাতি পুতি বলি হারি, যত প্রিয়জন। এই যে তোমার বন্ধু বান্ধব, আত্মীয়
স্বজন শ্রীপুত্র ঘরের নারী নাতিপুতি বলি হারি যত প্রিয়জন তারা যার যার সাথে সেই সেই নাচে তুমি বলে সবাই বাসে ওমা বুকে হাত দিয়ে বলো তো যে ছেলেকে তুমি মানুষ করেছো নিজে খেয়ে না খেয়ে যে মেয়েকে তুমি মানুষ করেছো নিজে খেয়ে না খেয়ে সেই ছেলেকে বিয়ে করেছে বৌমা এসে যদি বুড়ি কয় তোমাকে কেমন লাগে বলো সেই বৌমাকে বলছি যে বৌমা আজকে শাশুড়িকে বুড়ি বলতেছো ওই ডাক্তার তুমিও একদিন পাবে আর তুমি যদি নিজের মা মনে করো তাহলে তুমিও যেদিন শাশুড়ি হবে তুমিও মা হিসেবেই থাকবে যে ছেলেটা বুড়া বলতেছো সেই বন্ধুকে সেই দাদাকে বলবো তুমি তোমার বাবাকে বুড়া বলছো হ্যাঁ বুড়া হয়েছে কিন্তু বাবা তো বুড়া ছিল না আমাকে যেদিন এই পৃথিবীতে এনেছে সেদিন তো বাবাই ছিল হ্যাঁ যেটার জন্ম আছে সেটার মৃত্যু আছে প্রত্যেকে তাই বলে এমন কথা বলিও না যেটা বললে যেটা শুনলে মনে আঘাতে লাগবে বুড়া হব তাই বলে আমি কেন আমার বাবাকে বুড়া বলতে যাব বুড়াকে আমি হব না এই যে তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পুত্র ঘরের নারী নাতিপুতি বলি হারি যত প্রিয়জন এই যে তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পুত্র ঘরের নারী নাতিপুতি বলি হারি যত প্রিয়জন তারা যার যার সাথে সেই সেই নাচে তুমি বলে সবাই বাসে যার যার সাথে সেই সেই নাচে তুমি বলে সবাই বাসে ডাকলে কেউ আসবে না কাছে ডাকলে কেউ আসবে না কাছে তোমার ডাকের নাই খবর কেউ কইব না ধর কেউ কইব না ধর কেউ কইব না ধর বুইরা রে কেউ কইব না ধর আলম সরকার যার হাতে সংসার গড়া সে থাকিলে বেশি নাই পড়া সেবা করো তার হে মানুষ বিনয় করে শাহালম সরকার যার হাতে সংসার গড়া সে থাকিলে বেশ নাই পড়া সেবা করো তার এক ভক্ত এই গানের শুনে সন্তুষ্ট হয়ে 10 টাকা আমার কাছে 10 লক্ষ টাকা কারণ বাবা মার নামে সবাই দিতে পারে না গো যার বাবা দান করেছে তার ছেলে দান করে যার মায় দান করেছে তার মেয়ে দান করে আর সবার দান সাধু বাজারে মহৎ অনুষ্ঠানে হয় না সবার টাকাই সাধু বাজারে চলে না টাকা ভালো আছে ছেড়ে নাই ফাটে নাই কিন্তু অচল কেন পকেট ভর্তি টাকা থাকলে চিতল মাছ খাওয়া যায় না সাদা পোশাক পরলেই সাধু হওয়া যায় না কালো ড্রেস পরলেই উকিল হওয়া যায় না আগে মনটার দরকার হে মানুষ বিনয় করে শাহালম সরকার যার হাতে সংসার গড়া সে থাকিলে বেশ নাই পড়া সেবা করো তার হে মানুষ বিনয় করে শাহালম সরকার যার হাতে সংসার গড়া সে থাকিলে বেশ নাই পড়া সেবা করো তার তার সেবা না করিলে তুমিও ঘরে পড়িলে তার সেবা না করিলে তুমিও ঘরে পড়িলে অসুখে তোমায় ধরিলে অসুখে তোমায় ধরিলে হিসাব হবে বরাবর কেউ কইব না কেউ কইব না ধর কেউ কইব না ধর বুইড়া রে কেউ কইব না ধর বাড়ি গাড়ি টাকা করি হইবে একদিন বিষের বড়ি বাড়ি গাড়ি টাকা করি হইবে একদিন বিষের বড়ি কিসের এত বাহাদুরি কিসের এত বাহাদুরি করো
গেলে দোষ নাই পয়রা পায়খানায় আর প্রস্তাব কইরা নষ্ট করবা ঘর সেদিন কেউ কইব না ধর কেউ কইব না ধর বুইরা রে কেউ কইব না ধর কেউ কইব না ধর বুইরা রে কেউ কইব না ধর কেউ কইব না ধর বুইরা রে কেউ কইব না ধর কেউ কইব না ধর বুইরা রে কেউ কইব না ধর। সকলকে ধন্যবাদ। পরবর্তী শিল্পী মঞ্চে চলে আসেন, তাই শিল্পীকে বসিয়ে রেখে গান আর গাইছি না, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি বেঁচে থাকি, কমিটির বাবুরা যদি আবার ডাকে, অবশ্যই আসবো আপনাদের চরণ ধরে নেবার জন্য। জয় গুরু, গুরু কৃপা হি কেবলম।